অন্নপূর্ণা ভান্ডারের এই ফর্মটি আপনারা কি ফিল আপ করে জমা করেছেন নাকি এখনও করেননি? যদি না করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আজই ফর্মটি ফিল আপ করে জমা করে দিন। কোথায় জমা করবেন, কিভাবে জমা করবেন এবং কাদেরকে জমা করতে হবে এবং আদৌ কি জমা করতে হবে কি হবে না, আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকেই করে নিন ব্যাংকে গিয়ে এই কাজটি। যদি এখনও পর্যন্ত আপনি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু 1 জুন যে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি কিন্তু আপনি পাবেন না। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন চারিদিকে ব্যাপক আলোচনা চলছে। কে এই প্রকল্পে টাকা পাবে, কাদের আবেদন গ্রহণ করা হবে না, আজকের এই ভিডিওতে আমি সব কিছুই আপনাদেরকে গুছিয়ে আলোচনা করে দেব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। একটি ভিডিওই যদি আপনারা দেখে নেন এবং এই কাজগুলি যদি আপনারা ঠিকঠাক করে নেন তাহলে কিন্তু আপনারা সরাসরি কিন্তু টাকা 1 জুন থেকে পেয়ে যাবেন। আর যদি না করেন তাহলে কিন্তু টাকা পাওয়া সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে 1 জুন থেকে কোনো রকম টাকা ঢুকবে না। কি কাজটি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো শুরু করি আজকের এই আলোচনা। জেনে নিব কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারীকে অবশ্যই কিন্তু একজন মহিলা হতে হবে। 2, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 3, পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। আবেদনকারীকে নিজের নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটি আধারের সাথে লিঙ্ক থাকতে হবে এবং একটি যে কোনো বৈধ প্রমাণপত্র কিন্তু থাকতে হবে। ব্যাংক এবং আধারের সাথে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। বয়স হতে হবে আবেদনকারীর 25 থেকে 60 বছরের মধ্যে। কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বিবাহিতা অবিবাহিতা প্রত্যেকেই যোগ্য। প্রয়োজনীয় নথি থাকতে হবে এবং বয়সের প্রমাণপত্র থাকা আবশ্যিক এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র কিন্তু অবশ্যই থাকতে হবে আবেদনকারীর। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন পদ্ধতি সম্পর্কে এবার আমরা আলোচনা করব এবং আজকের আলোচনা সবথেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সবার আগে জানিয়ে রাখি, যারা নতুন করে আবেদন করতে হবে কাদেরকে, তো তাদেরকেই আবেদন করতে হবে যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো রকম সুবিধা বা সুযোগ পাননি, অর্থাৎ যারা নতুন আবেদন করবেন, যাদের তখন 25 বছর হয়নি, বর্তমানে 25 বছর হয়েছে, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে এবং আবেদন পদ্ধতি সম্পর্কে আমরা পরে ভিডিওতে বলছি। তো সবার আগে বলে রাখি, যারা আবেদন করবেন না, অর্থাৎ যারা কিন্তু এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন। তবে জানিয়ে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হতো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, তবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু অন্যভাবে দেওয়া হবে। আর সেই কাজটি আপনাদের করে নিতে হবে। সেটি হচ্ছে কি, তো সেটি হচ্ছে কিন্তু ডিবিডি লিঙ্ক করতে হবে, ঠিক আছে? তাই নতুন করে তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা নতুন করে আবেদন করতে হবে না। তবে ডিবিডি লিঙ্কটি অবশ্যই আপনারা করে নেবেন এখনও পর্যন্ত যদি না করা হয়ে থাকে, কারণ টাকা 1 জুন থেকে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। 3,000 টাকা করে কিন্তু পাঠানো হবে এবং কার মাধ্যমে? ডিবিডি লিঙ্কের মাধ্যমে। তাই অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনাদের অবশ্যই ডিবিডি লিঙ্কটি করে নেবেন। আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের কার্ড লিঙ্ক রয়েছে সেখানে গিয়েই কিন্তু ডিবিডি লিঙ্ক করা যায় এবং অলরেডি অনেকের ডিবিডি লিঙ্ক করাই থাকে। আবার অনেকের করা থাকলেও ডিবিডি লিঙ্ক নন অ্যাক্টিভ থাকে। তো সেই জন্য যাদের অ্যাক্টিভ নেই তারা অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। তো কিভাবে করবেন সেই সম্পর্কেও যদি কারো জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ভিডিওর। আমি কিভাবে ডিবিডি লিঙ্ক করতে হয় বাড়িতে বসেই আমি সেটা বলে দেবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই যাদের সমস্যা রয়েছে ডিবিডি লিঙ্ক নিয়ে তারা আমাকে অবশ্যই জানাবেন, বা কী করে স্ট্যাটাস চেক করতে হয় সেই সম্পর্কে তথ্য মানে ইনকোয়ারি থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এবার আসে কাদের নাম বাদ যাবে সেই সম্পর্কে। নাম বাদ যাবে বা যারা টাকা পাবেন না, যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেতেন সবাই কিন্তু টাকাটা পাচ্ছেন না। যাদের এসআইআরের নাম বাদ গেছে তারা কিন্তু পাবেন না। কিন্তু যারা বর্তমানে আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে যারা আবেদন করেছেন এসআইআরের জন্য, ঠিক আছে, বা যারা সিএএ এর জন্য ফর্ম ফিল আপ করেছেন তাদেরকেও এই টাকা দেওয়া হবে। তবে যারা মৃত ভুয়ো প্রার্থী, বাইরের রাজ্যের প্রার্থী, সেই নামগুলো কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে বাদ যাবে এবং এবার নতুন আবেদনকারীদের জন্য জানিয়ে রাখি, আবেদন কবে থেকে শুরু হচ্ছে। সম্ভবত মে মাসের অর্থাৎ চলতি মাসের 25 তারিখে কিন্তু এই সম্পর্কিত নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল এবং তারপরেই আবেদন পদ্ধতি সম্পর্কে জানানো হবে। সম্ভবত এবছর কিন্তু অনলাইনে যা আবেদন পদ্ধতি গ্রহণ করা হবে এবং অনলাইনে আবেদন করার পরে সেই হার্ড কপিটা কোথাও কি জমা দিতে হবে কিনা সেই সম্পর্কিত তথ্য নোটিফিকেশন না বেরোনোর আগে এখনও পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে ফর্ম ফিল আপ অনলাইনেই হচ্ছে, তাই অবশ্যই
যে যে কথাগুলো আমি বললাম সেগুলি আপাতত আপনারা জোগাড় করে রাখুন, যেমন ব্যাংকের ডিবিটি লিঙ্ক, আপনার বৈধ পরিচয়পত্র, একটি বয়সের প্রমাণপত্র, সেটা অ্যাডমিট কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ঠিক আছে। এগুলি আপনারা জোগাড় করে রাখুন, বিশেষ করে ব্যাংকের আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সেটি করে রাখবেন, নয়তো কিন্তু টাকা ঢুকবে না এবং আবেদন করার পরে তারাও কিন্তু এই সুবিধার কিন্তু উপভোক্তা হবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার পরিচিতদের কাছে